ইমিউনোথেরাপি ক্যান্সার ট্রিটমেন্টটা একটা নতুন সংযোজন এবং ইমিউনোথেরাপি নিয়ে বহু মানুষের মনে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল, আমি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার, নিউ টাউন। আজকে ইমিউনোথেরাপি নিয়েই বেশ কিছু প্রশ্নের আমি অ্যান্সার করব। ইমিউনোথেরাপি এর আগে কিন্তু আমেরিকায় প্রথম আবিষ্কার হয় এবং সেটা ট্রায়াল চলে। এখন কিন্তু ইমিউনোথেরাপি আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবল এবং আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে প্রচুর পেশেন্ট ইমিউনোথেরাপি দিয়ে এক্সেলেন্ট মার্ভেলাস রেসপন্স পেয়েছি, ইভেন ইন স্টেজ 4 বা অ্যাডভান্স স্টেজ অফ ডিজিজ। ইমিউনোথেরাপির কী ধরনের ইমিউনোথেরাপি হয় তার বিভিন্ন রকম টাইপ রয়েছে এবং কোন ইমিউনোথেরাপি কী ধরনের টিউমারে দেওয়া হবে সেটা ডিপেন্ড করছে পেশেন্টের রোগ এবং তার হিস্টোলজির উপর বা বায়োপসি যখন ফাইনাল রেজাল্ট আসে তার উপর। ইমিউনোথেরাপি বিভিন্নভাবে দেওয়া হয়। 2 সপ্তাহ দেওয়া হবে কিছু ইমিউনোথেরাপি কিন্তু 3 সপ্তাহতে দেওয়া হয়। ইমিউনোথেরাপির জন্য কেমোথেরাপিতে যেমন আমরা ব্লাড টেস্ট করি, এখানেও আমরা ব্লাড টেস্ট করি, তার সাথে কিছু স্পেশাল আমরা টেস্ট করি, সেগুলো দেখে আমরা একটা বেসলাইন মেজারমেন্ট করি এবং প্রত্যেক সাইকেলে যখন পেশেন্ট আসে নিতে সেগুলো আমরা বারবার চেক আপ করি। ইমিউনোথেরাপির মেকানিজম অফ অ্যাকশন কেমোথেরাপি থেকে ডিফারেন্ট। ইমিউনোথেরাপি হচ্ছে আপনার যে শরীরে ইমিউন সিস্টেম আছে তাকে বুস্ট আপ করে এবং টি সেল বলে এক ধরনের সেল রয়েছে, এটাকে স্টিমুলেট করে ক্যান্সার সেলকে কিল করতে সাহায্য করে। ইমিউনোথেরাপি আমাদের এই অঙ্কোলজি ট্রিটমেন্টের নতুন সংযোজন এবং এর অ্যাডভান্টেজটা হচ্ছে কেমোথেরাপি যেমন হচ্ছে ওয়ান অফ দ্য সিস্টেমিক থেরাপি, এটাও সিস্টেমিক থেরাপি। ইন্ট্রাভেনাসলি বা আমাদের ভেনের থ্রুতে দেওয়া হয়, পেশেন্টকে ডে কেয়ার বা আইপি অ্যাডমিশন বা ইনডোর অ্যাডমিশন করে দেওয়া হয় এবং এই ইমিউনোথেরাপির বেশ কিছু রিয়াকশন হয়, সেগুলো স্টার্ট করার আগে আমরা পেশেন্ট এবং তার রিলেটিভকে কাউন্সেলিং করে দিই কী ধরনের সিমটম ডেভেলপ করতে পারে এবং সেটা যাতে আর্লি স্টেজে ধরা পড়ে, যাতে আমরা ইমিউনোথেরাপির সিভিয়ার ফ্যাটাল রিয়াকশন আমরা প্রিভেন্ট করতে পারি। ইমিউনোথেরাপির আমরা ডোজ সেম, যেরকম আমরা পার কেজি বডি ওয়েট হিসেবেও আমরা করি অনেক সময়, এবং সেটা ডিসাইড করা ফ্ল্যাট ডোজ হিসেবেও করা যায়, ডোজিং সিস্টেম। এইবার ইমিউনোথেরাপির যে এক্সেলেন্ট রেসপন্স পাওয়া যায় সেটা হচ্ছে কেমোথেরাপি থেকে কিছুটা আলাদা। কেমোথেরাপি যেমন আমরা স্টেজ 4 ক্যান্সারে কন্টিনিউয়াস দিতে থাকি এবং কেমোথেরাপি বন্ধ করে দেওয়ার জন্যই কিন্তু টিউমার আবার ফিরে আসে, কিন্তু ইমিউনোথেরাপির ডিফারেন্সটা হচ্ছে যে ইমিউনোথেরাপি কিন্তু 1-2 বছর ম্যাক্সিমাম অবধি দেওয়া যায়, তারপরে কিন্তু আমরা জাস্ট পেশেন্টকে অবজারভেশনে রেখে দিই এবং ওয়েট করি যে পেশেন্টের টিউমার ফিরে আসছে কিনা সেইটার জন্য। ইমিউনোথেরাপি আপনারা জানেন যে অ্যাসকো রিসেন্টলি একটা পেপার পাবলিশ করেছে এবং ইউএসএ তে ডসটারলিমেব বলে একটা ইমিউনোথেরাপি, যেটা এখন ইন্ডিয়া অ্যাভেলেবল নেই, সেটা আমেরিকার ট্রায়াল চলছে, যেটা লোকালি অ্যাডভান্স মলদারে ক্যান্সার বা রেকটাল ক্যান্সারে প্রয়োগ করে এক্সেলেন্ট রেসপন্স পাওয়া গেছে নিয়ার জুয়েন, মানে সমস্ত কিছু ট্রিটমেন্টের আগে। সেটার জন্য সার্জারিও করা হয়নি এবং তাতে দেখা গেছে যে টিউমার সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। ট্রায়ালটা চলছে, ট্রায়ালের যদি এক্সেলেন্ট রেসপন্স আসে তাহলে কিন্তু হয়তো ইন নিয়ার ফিউচার ভবিষ্যতে হয়তো হতে পারে যে সার্জারি বা রেডিওথেরাপি কেমোথেরাপির হয়তো আর প্রয়োজন পড়বেই না, শুধু ইমিউনোথেরাপি দিয়েই পেশেন্টের টিউমার কিন্তু সম্পূর্ণ নির্মূল করে দেওয়া যাবে। এবং আমরা স্পেশালাইজ ট্রেন্ড ইন ইমিউনোথেরাপি, আমরা পেশেন্টকে কিভাবে কাউন্সেলিং করতে হয়, কি তার সাইড এফেক্ট আছে, কত ডোজে দেওয়া হবে, তার কি কি টেস্ট করা উচিত, কোন ধরনের পেশেন্টকে ইমিউনোথেরাপি দেওয়া উচিত এবং দেওয়া উচিত নয়, সেগুলো সব আমরা ডিসাইড করি এবং পেশেন্টকে এক্সপ্লেন করি। ইমিউনোথেরাপি নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে প্লিজ আমায় কন্ট্যাক্ট করুন এবং নমস্কার, আমি রাজি আছি কোনো রকম আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। নমস্কার।